বসবে তুমি? বসে কথা। বাবা, আমি কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি। তুমি যা চাইবে আমি এখনো ঠিক তাই করব, কিন্তু তুমি কেন এমনটা বলছো সেটা আমার জানাটা খুব জরুরি বাবা। প্লিজ বলো, প্লিজ বলো কি হয়েছে বাবা। বলো না সত্য, মেয়েটা কষ্ট পাচ্ছে, বলো না কি হয়েছে। কি সুন্দর করে সবকিছু হচ্ছিল, এতদিন পরে মেয়েটা একটু সুখের মুখ দেখলো, স্বপ্নের মতো সবকিছু, মাঝখানে তুমি এরকম কি এমন হলো, কি হয়েছে? উনি তো আর এমনি এমনি বলেননি, নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, সেটা জানাটা আমাদের দরকার। তো তুমি চুপ করে থাকলে সমস্যা আরো বাড়বে, কমবে না। তুমি বুঝবে না সুমি, বুঝতে পারবে না। কেন বুঝবো না গো? অপু আমার মেয়ে নয়? তুমি যদি বাবা হয়ে বুঝতে পারো, আমি কেন মা হয়ে বুঝতে পারবো না? যাক, দেখে তো মনে হচ্ছে কথা সব শেষ হয়ে যায়নি, সাধ্য সাধনা চলছে, কিন্তু ব্যাপারটা তো সিরিয়াসই মনে হচ্ছে। বাকিটা এখান থেকে তো আমি এই আর একজন এখানে আমাকে দেখে নিলেই মুশকিল। প্রবলেমটা হলো এখান থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না। শোনাটা আমার জন্য জরুরি, নয়তো পরের স্টেপটা আমি প্ল্যান করব কি করে। বাবু, আমার মনে হয় আপনি বিয়ে নিয়ে আর একটু ভাবতে চাইছেন। না, ভাবা উচিত। আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ, আমি বা আমরা সামনে থাকলে আপনাদের যদি কথা বলতে কোনো সমস্যা হয়, আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা নিশ্চিন্তে কথা বলুন, তারপরে আমাকে জানান। এই পরিবারের আমার বউ হয়ে আমার তো জানার অধিকার আছে ওখানে কি হচ্ছে, আমি ওখানে যাবোই। মানছি মানছি মানছি, তুমি কেন যাচ্ছ? তখন দাদা মা তো বারণ করেছে, সবাই মানা করেছে, তাহলে তুমি কেন যাচ্ছ ওখানে? আরে বারণ করলেই শুনতে হবে, আমি অকারণ বারণ শুনি না। আর উনি আমাকে একবারও বলে গেছেন যে কেন বারণ করলেন। আর অর্ক অদ্ভুত তো, মানে তুমি আমাকে কেন বারণ করছো? তুমি তো এই পরিবারের একজন, তোমার তো ওখানে থাকা উচিত। চলো। তুমি ওখানে যাবে না। মানছি, আমার কথাটা শোনো। মানসি, দাদা আর মা যখন বারণ করেছে আমি ওদের কথা শুনবো, আর তোমাকেও শুনতে হবে। অর্ক লাগছে, ছাড়ো। তুমি কিন্তু আমার উপর শারীরিক অত্যাচার করছো, এখানে প্রেস মিডিয়ার লোক আছে, আমি চিৎকার করে বলবো তুমি আমার উপর শারীরিক নির্যাতন করছো। বেশ, ঠিক আছে, ডাকো কাকে ডাকবে, ডাকো। তুমি যদি মিথ্যে কথা বলে সবাইকে ডেকে বলতে পারো, তাহলে আমি তোমাকে মিথ্যে কথা বলার জন্য উচিত শিক্ষা দেব। একটা কথা শুনে রাখো, দাদা আর মায়ের বিরুদ্ধে যে কথা বলবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, তোমাকেও না। এই রে, না না না, এইভাবে হবে না। অর্ক তো সত্যি খুব রেগে গেছে। অর্ক, অর্ক শোনো, অর্ক দেখো অপনার বাবা কিরকম মাথা গরম করছেন, উনি তো বিয়েটা ভেঙে দিতেই পারেন। আমরা তো চাই আর্যদা আর অপনার বিয়েটা হোক, তাহলে আমাদের যাওয়া উচিত না? তুমিও তো চাও, বলো বিয়েটা হোক, তাই না? তুমি চাও তো? হ্যাঁ চাই। আমাদের যাওয়া উচিত, একবার চেষ্টা করে দেখা উচিত, তাই না অর্ক? হ্যাঁ, আমরা গেলে কিন্তু পারবো, একবার চাই। আমাকে জানতেই হবে ওখানে কি কথা হচ্ছে, কি ভুল আছে আর্যদার মধ্যে, আর সেই ভুলকে ধরেই আমাকে আমার প্রতিপত্তিটা বাড়াতে হবে। কিছু তো একটা হয়েছে। দাঁড়াও আচ্ছা, আমি দেখছি। তোমরা কেন এসেছো এখানে? না করেছিলাম এখানে আসার জন্য, তারপরেও কেন এসেছো তুমি অর্ক? এমন একটা জায়গার মধ্যে আছি, না এগোতে পারছি না বেরোতে পারছি, আর একটু এগোবো না বাবা, এগোলেই তো কেউ না কেউ আমাকে দেখে ফেলবে, আর সেটা রিস্ক হয়ে যেতে পারে। কিন্তু
এদিকে তো অর্ক, মানসী, কিঙ্কর সবাই চলে গেল। আমি আদা। উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? কেন এসেছো এখানে? না মানে আসলে অর্ক, তুমি কেন এসেছিলে? দাদা আপনার বিয়েটা দিতে হবে, উনি বললেন যে বিয়ে দেওয়া যাবে না, তাই আমি হেল্প করতে এলাম। আমি চাই বিয়েটা হোক। অর্ক তো একদম ঠিক কথাই বলেছে, আমরা ফ্যামিলি মেম্বার, তাই ভাবলাম আমাদের এখানে। হ্যাঁ, ওনারা তো ঠিকই বলছেন, ওনাদের সামনে কথা বলতে অসুবিধা কি আছে? ওনারাও তো আপনাদের। না সতীনাথ বাবু, না। এই আলোচনাটা এখানে করা যাবে না। আপনি আমাকে ক্ষমা করবেন, এর জন্য যদি আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চান আপনি নিতে পারেন, কিন্তু এই আলোচনাটা এখানে করা সম্ভব নয়। আমাকে জিজ্ঞেস না করে কেন এসেছো এখানে? আমি তোমাকে বারণ করেছিলাম। আমি আসতে চাইনি মাম। মানসি বললো যে দাদার বিয়েতে হেল্প করবো আমরা, তাই। তুমি মানুষের কথা শুনে এসেছো। শোনা হবে না মানুষের কথা, কোনো কথা ওর শোনা হবে না। জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। যাও, যাও, এখান থেকে চলে যাও। কিন্তু আমরাই গেল সবসময়। দিস কনভারসেশন এন্ডস হিয়ার। চলে এসো প্লিজ।